সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমি শ্রমিকটাকে অনুরোধ করব অঙ্গবস্ত্র দিয়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রীকে সম্মান প্রদর্শন করার জন্য। আমি এরপরে আমাদের বিরোধী দলনেতা এবং ভবানীপুরের প্রার্থী মাননীয় শুভেন্দু অধিকারীকে বলবো মা কালীর একটি চিত্র দিয়ে, কালীঘাটের মা কালীর চিত্র দিয়ে আমাদের গৃহমন্ত্রীকে সম্মান প্রদর্শন করার জন্য। আজকে একটি সরকারি আইনজীবীকে নামিয়ে আজকে আমাদেরকে এই জয় এনে দিয়েছে। আজকে তার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে শুভেন্দুদাকে আমরা এখানে সর্বশক্তি দিয়ে আমরা শুভেন্দুদাকে 30,000 ভোটে মিনিমাম জেতাবো, এটা এখানে আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম। এবং আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে একটা কর্মচারীর ভোট মমতা ব্যানার্জি দিতে যাবে না, পুরো কর্মচারীর ভোট ব্যালটে পুরোপুরি হারবেন। এবং 177 বলেছেন, আমরা 177-এর অনেক বেশি ভোট নিয়ে, আমরা অনেক বেশি সিট নিয়ে আমরা পশ্চিমবঙ্গে ভাজপা সরকার হবে, পরিবর্তন আমরা আনবই। আমরা 100% আত্মবিশ্বাসী। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। কি মনে হয় এখানে শুভেন্দু অধিকারী জিতবে? হ্যাঁ, যেরকম ভাবে প্রচার হচ্ছে বা কিছু হচ্ছে, আমরা একটা অবশ্যই 100% আমরা জিতবো। আচ্ছা, এতদিন আগে কংগ্রেস সরকার ছিল, তারপরে সিপিএম, এখন আবার 5 বছরের জন্য একবার বিজেপিকে দিয়ে কি করবে, তারপরে আবার চলে যাবে। কি আছে, সরকার বদলাবে? হ্যাঁ, বদলাবে অবশ্যই। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বিজেপি সমর্থকদের ভিড় উপচে পড়েছে। সার্ভে বিল্ডিং এর দিকে কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে নমিনেশন জমা দেওয়ার জন্য। ভবানীপুর থেকে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার সঙ্গে কিন্তু রয়েছেন আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্ঘিত ঘোষের সঙ্গে রোহন শীল, কলকাতা নিউজ টাইমস, কলকাতা।